আজকে আমরা জানবো ভুট্টার ব্যাকটেরিয়া জনিত রোগ। এই রোগগুলো অনেক সময় কৃষকেরা চিনতে পারে না, ফলে ফসলের ব্যাপক ক্ষতি করে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ব্যাকটেরিয়া জনিত রোগ কি? ব্যাকটেরিয়া জনিত রোগ হলো এমন এক রোগ যা অতি সূক্ষ্ম এককোষী জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। এই জীবাণুগুলো গাছের পাতা, কাণ্ড ও শিকড়ে প্রবেশ করে গাছকে ভেতর থেকে নষ্ট করে দেয়। ছত্রাকজনিত রোগের চেয়ে এই রোগ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। ব্যাকটেরিয়াল স্টক রট। এই রোগের লক্ষণগুলো হলো গাছের কাণ্ড নরম ও পিচ্ছিল হয়ে পচে যায়। আক্রান্ত স্থান থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হয়, এটি এই রোগের প্রধান বৈশিষ্ট্য। গাছের ভিতরে অংশ জল ভেজা বা কালো হয়ে যায়। গাছ হঠাৎ ঢলে পড়ে বা ভেঙে যায়। পাতা হলুদ হয়ে দ্রুত শুকিয়ে যায়। চারা অবস্থায় আক্রান্ত হলে গাছ মরে যায়। মোচা ঠিকমতো তৈরি হয় না এবং ফলন শূন্যের কাছাকাছি হয়। কখন বেশি হয় এ রোগ? বর্ষা মৌসুমে এই রোগ সবচেয়ে বেশি দেখা যায়। অতিরিক্ত বৃষ্টি বা গরম আবহাওয়ায় দ্রুত এই রোগ ছড়ায়। জমিতে পানি জমে থাকলে দ্রুত এই রোগ ছড়ায়। এ রোগ ছড়ানোর কারণগুলো হলো মাটি ও পানির মাধ্যমে দ্রুত ছড়ায়, পোকামাকড়ের আঘাতের মাধ্যমে গাছে প্রবেশ করে, আক্রান্ত গাছের সংস্পর্শে সুস্থ গাছ আক্রান্ত হয়, কৃষি যন্ত্রপাতির মাধ্যমেও ছড়াতে পারে। প্রতিকার হিসাবে আক্রান্ত গাছ সঙ্গে সঙ্গে তুলে মাটিতে গভীরে পুঁতে ফেলুন বা পুড়িয়ে ফেলুন। জমিতে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করুন। কপার অক্সিক্লোরাইড স্প্রে করুন। পোকামাকড় দমন করুন যাতে গাছে আঘাত না লাগে। একই জমিতে বারবার ভুট্টা চাষ করবেন না। ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট। এই রোগের লক্ষণগুলো হলো পাতায় প্রথমে ছোট ছোট জল ভেজা দাগ দেখা যায়। দাগগুলো ধীরে ধীরে বড় হয় এবং বাদামি বা ধূসর রং ধারণ করে। দাগের চারপাশে হলুদ আভা দেখা যায়। মারাত্মক আক্রমণে পুরো পাতা শুকিয়ে মরে যায়। রোগ কাণ্ডে ছড়িয়ে পড়লে গাছ মরে যেতে পারে। আক্রান্ত পাতা আলোর বিপরীতে ধরলে জল ভেজা ভাব স্পষ্ট বোঝা যায়। কখন এই রোগ বেশি দেখা যায়? বৃষ্টির মৌসুমে এই রোগ বেশি দেখা যায়। তাপমাত্রা 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস হইলে এই রোগ দ্রুত ছড়ায়। ঘন কুয়াশা বা শিশির ভেজা আবহাওয়ায় এই রোগ বেশি ছড়ায়। ছড়ানোর কারণ: বৃষ্টির পানি ছিটার মাধ্যমে গাছ থেকে আরেক গাছে ছড়ায়। বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। আক্রান্ত বীজ থেকে রোগ দ্রুত ছড়ায়। মাটিতে বহু বছর টিকে থাকতে পারে এই রোগের জীবাণু। প্রতিকার হিসেবে রোগমুক্ত সুস্থ বীজ ব্যবহার করুন। বীজ বপনের আগে শোধন করে নিন। কপার হাইড্রো অক্সাইড বা কপার অক্সিক্লোরাইড স্প্রে করুন। ক্ষেতে বায়ু চলাচলের ব্যবস্থা রাখুন। আক্রান্ত পাতা কেটে পুড়িয়ে ফেলুন অথবা মাটিতে পুঁতে ফেলুন। ব্যাকটেরিয়াল অলিপ্ট। এই রোগের লক্ষণগুলো হলো গাছের পাতা হঠাৎ ঢলে পড়ে ও শুকিয়ে যায়। পাতায় হালকা সবুজ ও হলুদ রঙের ঢেউ খেলানো খেলানো দাগ দেখা যায়। পাতায় হালকা সবুজ বা হলুদ রঙের ঢেউ খেলানো দাগ দেখা যায়। কাণ্ড কাটলে ভেতরের হলুদ রঙের পিচ্ছিল পদার্থ দেখা যায়। চারা অবস্থায় আক্রান্ত হলে গাছ মরে যেতে পারে। বড় গাছ আক্রান্ত হলে মোচা ঠিক মতন হয় না। কখন বেশি দেখা যায় এই রোগ? গরম ও আর্দ্র আবহাওয়ায় এই রোগ দ্রুত ছড়ায়। যেখানে ভুট্টার পোকা বেশি সেখানে এই রোগ দ্রুত ছড়ায়। ছড়ানোর কারণ: পোকা গাছ কামড়ানোর সময় ব্যাকটেরিয়াল গাছে প্রবেশ করে। আক্রান্ত বীজ থেকেও দ্রুত ছড়ায়। প্রতিকার হিসেবে ফিলিবিটল পোকা দমন করুন, কারণ এই পোকা রোগ দ্রুত ছড়ায়।
কীটনাশক স্প্রে করে পোকা নিয়ন্ত্রণ করুন। রোগ প্রতিরোধী জাত বীজ ব্যবহার করুন। আক্রান্ত গাছ পুড়িয়ে ফেলুন। ব্যাকটেরিয়াল ব্লাউন্ড স্পট এই রোগের লক্ষণগুলো হলো পাতায় ছোট ছোট বাদামি রঙের দাগ দেখা যায়, দাগের চারপাশে হলুদ আভা থাকে, দাগগুলো একত্রিত হয়ে বড় আকার ধারণ করে, পাতায় শিরায় দাগ ছড়িয়ে পড়ে, মারাত্মক আক্রমণে পাতায় সম্পূর্ণ শুকিয়ে যায়, ফলন উল্লেখযোগ্য হারে কমে যায়। ছড়ানোর কারণ হলো বৃষ্টির পানি ও বাতাসের মাধ্যমে ছড়ায়, উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতা দ্রুত ছড়াইতে পারে। প্রতিকার হিসেবে কপার অক্সিক্লোরাইড নিয়মিত স্প্রে করুন। রোগাক্রান্ত পাতা কেটে নষ্ট করে ফেলুন অথবা পুড়িয়ে ফেলুন। জমিতে অতিরিক্ত পানি জমতে দেবেন না। ফসল প্রক্রিয়া মেনে চলুন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।